হ্যালো ভিউয়ার্স, আজ আমরা রাজভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সেটিংস দেখাবো, যে সেটিংগুলো আপনাদের প্রয়োজনীয় এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের জন্য অবশ্যই লাগবে। এবং এইসব সেটিংগুলো জানলে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হবে। দেখেন, এবার আমরা চলে যাব মেনুতে। মেনু বাটন থেকে আমরা চলে যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব, এখানে নরমালি থাকবে আপনার হলো গিয়ে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনগুলো সব মোবাইলে থাকে না, নতুন নতুন কিছু মোবাইল হলে সে মোবাইলে ডেভেলপার অপশন থাকবে না। বিভিন্ন কোম্পানির সেটে বিভিন্ন ধরনের অপশন থাকে, যেটা হলো গিয়ে অ্যাবাউট সরাসরি সেটিংসে থাকে। আমার এই ফোনটায় অ্যাবাউটটা সরাসরি নেই সেটিংসের মধ্যে। এখানে আসতে হবে, আমি চলে যাব সিস্টেমে যাওয়ার পর এখানে চলে আসবে, দেখতে পাবেন অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউট, এখানে অ্যাবাউটে চলে যাব। কিন্তু অন্যান্য ফোনে যেসব ফোনগুলো আপনারা ইউজ করে থাকেন অ্যান্ড্রয়েড ফোন, এইসব ফোনগুলোর মধ্যে অটোমেটিক্যালি কিছু সময় অ্যাবাউট অপশন নরমালি থাকে এবং ডেভেলপার অপশন নরমালি থাকে। আমি চলে যাব অ্যাবাউটে। অ্যাবাউট অপশন চলে গেলাম। অ্যাবাউট অপশন যাওয়ার পর এখানে দেখেন, নরমালি অন্যান্য ফোনে আপনার থাকে হলো গিয়ে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অপশন নামে থাকে। সফটওয়্যার ভার্সন থাকে, কার্নেল ভার্সন থাকে, বেস ব্যান্ড ভার্সন থাকে, অন্যান্য ফোনে বিভিন্ন রকম থাকে। যখন আমি সফটওয়্যার ভার্সনে 7 বার চাপ দিব, 7 বার চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার ডেভেলপার অপশন, দেখেন ডেভেলপার অপশন, আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশন এখানে চলে এসেছে। এর আগে ডেভেলপার অপশন ছিল না। দেখেন ডেভেলপার অপশন আমি প্রেস করব। প্রেস করার পর ডেভেলপার অপশনে অন, দেখেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ডেভেলপার অপশন। আমি নরমালি নতুন ফোনে ডেভেলপার অপশন থাকে না, যেটা অফ করে দিলাম। অফ করে দিলে ডেভেলপার অপশন চলে যাবে। চলে যাওয়ার পর ব্যাগে গিয়ে দেখেন এখানে ডেভেলপার অপশন নেই। সেই ক্ষেত্রে আমরা অ্যাবাউটে চলে যাব। যে ফোনে যে অ্যাবাউটই হোক, অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যে বিল্ড নাম্বার থাকে, আর আমার এটার মধ্যে আছে সফটওয়্যার ভার্সন। 7টা চাপ দেওয়ার পর 7 বার চাপ দেওয়ার পর ডেভেলপার অপশন আমার ব্যাক বাটনে চলে গেলে দেখতে পারবো আমার ডেভেলপার অপশন এখানে ওপেন হয়ে গেছে। এবং সেই সাথে আপনাদের বলবো, আমাদের রাজভিশন চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো ইন্টারনেটে তথ্য প্রয়োজনে অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করব। দেখেন ডেভেলপ অপশন আমি অন করে দিলাম, মানে ডেভেলপ অপশনে ঢোকার পর দেখলাম ডেভেলপ অপশন অন হয়ে গেছে। এখানে কিছু সেটিংস আছে, সেটিংসগুলোর মধ্যে স্টে ওয়ার্ক চালু করে দিলে আপনার কখনোই এই ফোনগুলো যখনই বন্ধ হয়ে যাওয়ার সময় এই স্ক্রিনের লাইট চলে যায়। এই লাইট চলে যাবে না কখনো, স্ক্রিনের লাইট কন্টিনিউস থাকবে। সেট বন্ধ হয়ে গেল, কিন্তু আপনি যদি এটা বন্ধ করে রাখেন সেই ক্ষেত্রে লাইট বন্ধ হয়ে যাওয়ার আগে কালো হয়ে যাবে, বিভিন্ন কিছু হবে। আমি এটা স্টে ওয়ার্ক চালু করে দিলাম। তারপরে এনেবল ব্লুটুথ এসি স্নোপ লক, এটাও করতে পারেন আপনি। এটা করলে পরে ব্লুটুথ এনেবল করে দিলে আপনার ব্লুটুথ কানেকশন গুলো খুব দ্রুত পাবে, খুঁজতে হবে না, খুব শর্ট টাইমে পাবে ব্লুটুথ ওপেন করে দিলে। তারপরে OEM আনলকিং, এটাও করতে পারেন। OEM আনলকিং করলে পরে আপনার সেটের জন্য কিছু কিছু সময় ভালো হবে, কিছু কিছু সময় আপনার সুবিধা পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে রানিং সার্ভিস পিকচার কালার মোড। পিকচার কালার মোড এখানে করে রাখলে আপনি পিকচারে যখন যাবেন ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন। পিকচার কালার মোড এটা চেঞ্জ করতে পারবেন। নরমালি প্রয়োজন পড়ে না, এই সেটিংসটার দরকার নেই, আমরা রেখে দিলাম। ওয়েব ভিউ আপাতত দরকার নেই। অটোমেটিক সিস্টেম আপডেট এটা আপনি করে রাখতে পারেন। এটা করে রাখলে পরে আপনার ওয়েব ভিউ অটোমেটিক সিস্টেম আপডেট হয়ে যাবে। আপনার নরমালি করতে হবে না, আপনার যখনই ওয়াইফাই কানেকশন থাকবেন তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ডাবিং, ইউএসবি ডাবিং মোডটা আপনি অবশ্যই অন করে দিবেন। দেখেন অ্যালাউ ইউএসবি ডাবিং, এটা হলো গিয়ে আপনার ডাটা ইনকেস যদি কখনো আপনার মোবাইল সেট বন্ধ হয়ে যায়, যদি কোন কারণবশত মোবাইল সেট নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ইউএসবি ডাবিং, ইউএসবি মোড ব্যাটারি লাগিয়ে যদি কখনো আপনার হার্ড ডিস্কে মানে পিসিতে কখনো কানেকশন করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইউএসবি ডাবিং মোড অন করা থাকলে অবশ্যই সেটা আপনি করতে পারবেন। সেখান থেকে কোনো তথ্য আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারবেন আপনার পিসিতে। দেখেন আরেকটি দেখাচ্ছি সেটিংস, সেট মোক লোকেশন অ্যাপ
এটাও প্রয়োজন নেই। এনাবল ভিউ অ্যাট বিট, না এটাও প্রয়োজন নেই। ভেরিফাই ওভার ইউএসবি, এটা অন করে রাখবেন। এটা ভেরিফাই করা থাকলে পরে আপনি যে কোনো ইউএসবি দেওয়ার সাথে সাথে আপনার ইউএসবি কানেকশন হয়ে যাবে। ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেশন, এটা আসলে প্রয়োজন পড়ে না, আমাদের দেশে এরকম অপশন নেই যে ওয়্যারলেস ডিসপ্লে প্রয়োজন পড়ে না। ওয়্যারলেস ডিসপ্লে আমাদের অ্যাভেলেবেল নেই। কিছু কিছু স্মার্ট টিভি আসতেছে, সেসব টিভিতে অনেক সময় প্রয়োজন পড়ে ওয়্যারলেস ডিসপ্লে। আপনার মোবাইল থেকে ওয়্যারলেস ডিসপ্লে অন করে দিলে আপনার মোবাইল থেকে আপনি টিভিতে দেখতে পারবেন। এনাবল ওয়াইফাই বার বোস লগিং, এটা প্রয়োজন পড়বে না। অ্যাগ্রেসিভ ওয়াইফাই টু মোবাইল হ্যান্ড ড্রপ, এটাও প্রয়োজন নাই। অলওয়েজ অ্যালাউ ওয়াইফাই রুম স্ক্যান, এটা আপনি ইচ্ছা করলে অন করে রাখতে পারেন, সবসময় রুম স্ক্যান করে রাখবে। তারপরে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভিটিস আমরা অন করে দিলাম, এটা অ্যাক্টিভিটিস থাকবে, সবসময় কন্টিনিউস থাকবে। থ্রেট হার্ডওয়্যার অ্যাক্সিলেকশন প্রয়োজন নেই। সিলেক্ট শো ব্লুটুথ নেম ডিভাইস ডিসেবল ভলিউম এনাবল দ্য বার্ন্ট রানিং ব্লুটুথ আমি দেখাচ্ছি আরো কিছু নতুন সেটিং, যেসব সেটিং গুলো আপনারা শো ট্যাবস বলতে দেখেন, আপনি এই ট্যাবসটি দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই যে যেখানে আমি টাচ পয়েন্টে টাচ করতেছি সেখানে একটা মার্কিং চলে আসতেছে, একটা পয়েন্ট চলে আসতেছে। এটা দেওয়ার সাথে সাথে বন্ধ করে দিলে এটা আসবে না। দেখেন আমি টাচ করতেছি, আসতেছে না। এখানে যখন আমি অন করে দেব, অন করে দেওয়ার সাথে টাচ আসতেছে। এটা আপনাদের জন্য অবশ্যই 100% অবশ্যই একটা ভালো পয়েন্টার লোকেশন। দেখেন এই পয়েন্টার লোকেশন যদি আপনারা করতে চান, যদি কারো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে করবেন, না হলে প্রয়োজন নেই। দেখেন পয়েন্টার লোকেশন, আপনি যেখান থেকে ধরতেছেন সেখান থেকে পয়েন্ট শো করতেছে। আমি এই মুহূর্তে অফ করে দিচ্ছি, যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই সেটা অন করে নেবেন। আমি অফ করে দিচ্ছি। ড্রয়িং শো আপডেট, ড্রয়িং আপডেট প্রয়োজন নেই। শো লেআউট বাউন্স, আমি বাউন্স করে দিলাম। দেখেন এটা যদি প্রয়োজন কেউ মনে করেন এরকম স্ক্রিন দেখবেন, তা ডিসপ্লেতে দেখবেন, তাহলে অবশ্যই এটা করে নিতে পারেন এবং এটা এক্সচেঞ্জ করতে পারবেন। এটা এদিক সেদিক সরাতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। বন্ধ করে দিলাম আমি, প্রয়োজন নেই। ফোর্স এলটিআর লেআউট, এখানে বিষয়টা হচ্ছে কি ফোর্স এলটিআর লেআউট, এই অপশনটা আমি যখনই অন করে দেবো, অন করে দেওয়ার সাথে সাথে আমার সব অপশনগুলো আপনার লেফট সাইডে চলে যাবে। যারা লেফট হ্যান্ডি মোবাইল ইউজ করেন তাদের জন্য এটা অবশ্যই প্রয়োজনীয়, তারা অনেক উপকার ভোগ করবেন। আমি অবশ্যই রাইট হ্যান্ডের, এই জন্য আমি লেফট সাইড ব্যবহার করবো না, অফ করে দেবো। এটা রাইট হ্যান্ডে চলে আসবো। যদি প্রয়োজন পড়ে অবশ্যই লেফট হ্যান্ডি যারা, এরা অবশ্যই এটা অন করে দিবেন। উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, দেখেন অ্যানিমেশন স্কেল 1 আছে। অ্যানিমেশন স্কেল 1 যখন আমি অ্যানিমেশন স্কেল 10 দিব, দেখেন 10 দেওয়ার পরে লেখাটা অনেক স্লো আসতেছে। হ্যাঁ, তারপরে আপনার দিচ্ছি 5, লেখাটা দেখেন অনেকটা স্লো আসবে এখানে। আমরা এই জন্য এটা যদি কেউ স্লো আনতে চান অবশ্যই এটাকে আপনি এক্সচেঞ্জ করে দিয়ে নেবেন। আমি 1 রেখে দেবো, আমার ফার্স্ট কাজ করা দরকার। এখানে অনেকগুলো অপশন আছে, একই সেম ক্যাটাগরি অপশন, আপনার ইচ্ছা করলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। সিমলেট সেকেন্ডারি ডিসপ্লে নান, এটাকে আপনি ইচ্ছা করলে দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই 480 দেখেন, ইচ্ছা করলে আপনি এখানে ছোট বর্ডার আকারে উপরে মার্কিং কর্নারে নিয়ে যেতে পারবেন যদি ইচ্ছে হয়, আপনার প্রয়োজন পড়ে। দেখেন আমি আবার দেখাচ্ছি, আমি 1080 নেব, 1080 নিলে বড় হবে। বিভিন্নভাবে করা যায়, আপনি যেভাবে যদি করতে চান করতে পারেন। আর যদি মনে করেন প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি এটাকে ইচ্ছা করলে টেনে নিচে নামাতে পারবেন, উপরে উঠাতে পারবেন। আমি নান করে দেব, আমার এই মুহূর্তে প্রয়োজন নেই। তারপর আপনার এখানে আছে, এটাকে আমরা কোনো কিছু করব না, করলে পর অনেক সময় ডিসপ্লে একটু সাইড বেড়ে যাবে, করব না আমরা এটা। ফোর্স ইউপিজিউ রিডিং, এটা অন করে দিতে পারি আমরা অবশ্যই ড্রয়িং এর জন্য, আর না দিলেও সমস্যা নেই। লেআউট আপডেট করে দিতে পারেন, আপডেট করে দিলেও সমস্যা নেই, আপডেট করে দেওয়া ভালো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফোর্স এমএমএস ডিসপ্লে হায়ার ওভার মিডিয়া ডিসেবল ইউএসবি মিডিয়া রাউটিং,
ডিসেবল করা আছে। ডিসেবল যদি করে দিতে চান, এটাতে ইউএসবি অডিও ইউএসবি যে যাবে, এটা যদি বন্ধ করে দিতে চান অন করে দিবেন। এটা প্রফেশনাল প্রোফাইল ইউএসবি ব্যাকগ্রাউন্ড লিমিটেড স্ট্যান্ডার্ড লিমিটেড, দেখেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেসেস অ্যাট মোস্ট ওয়ান প্রসেসেস আমি দিলাম। ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই দিতে পারি স্ট্যান্ডার্ড লিমিটেড, স্ট্যান্ডার্ডে দিয়ে রাখবো আমরা। শো অল ARNS রেসপন্স, এটাও প্রয়োজন দিতে পারেন আপনারা। নোটিফিকেশন চ্যানেল ওয়ার্নিং এটাও দিতে পারেন। অ্যাক্টিভিটিস অ্যাপ ফোর্স অ্যালাউ অ্যাপ্লিকেশন অন এক্সটার্নাল দিতে পারেন, যদিও আমাদের প্রয়োজন নেই। ফোর্স অ্যাক্টিভিটিস বি টু লস রিজনেবল রিসেট। যদি আপনারা কখনো এই সেটিংগুলো একদম বন্ধ করে দিতে চান, রিসেট মানে নর্মাল যেটা থাকে সেটা যদি করতে চান, অবশ্যই রিসেট শর্টকাট ম্যানেজার রেট লিমিটেশন, এই যে নিচে অপশনটা, এটা চাপ দিয়ে দিবেন, দেখো অটোমেটিক্যালি সব হয়ে যাবে। এরপর যদি আপনারা কখনো চান যে আপনারা এই অপশনটি অবশ্যই রাখবেন না, তাহলে শুধু অনলি জাস্ট ফর ডেভেলপার অপশন উপরে গিয়ে অন আছে, অনটাকে আপনি অফ করে দিবেন। অফ করে দিলে আপনার সব আগের মতো হয়ে যাবে। দেখেন অফ করে দিলে আপনার চলে গেল, সব কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কোনোটাই অন থাকবে না। আর মার্কিং দেখেন, আমার যে মার্কিংটা ছিল পয়েন্ট মার্কিং সেটা নেই, আমি অন করে দিলে কিন্তু পয়েন্ট মার্কিংটা দেখেন ওকে, এই পয়েন্ট মার্কিংটা চলে আসবে। যা যা ছিল রিসেট না দিলে পরে পয়েন্ট মার্কিংটা চলে আসবে। রিসেট দেওয়ার কারণে সবই চলে গেছে, আমি নতুন করে করতে হবে। এবার আপনাদেরকে আরো কিছু সেটিংস দেখাবো, যে সেটিংগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। আমি নিচে সরাসরি সেটিংসে চলে যাব, ব্যাক করে চলে যাব, এখান থেকে ব্যাক করে চলে গেলাম সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে দেখেন কিছু কিছু বিষয় আছে আপনাদের প্রয়োজন জানা দরকার। মোবাইল নেটওয়ার্ক দেখেন, মোবাইল নেটওয়ার্ক এখানে মোবাইল ডাটা অ্যাক্সেস ডাটা ইউজিং মোবাইল নেটওয়ার্ক, এটা যদি অন করে দেন তাহলে অবশ্যই অন করে দিলাম মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে যাবে। ওয়াইফাই থাকলে পরে এটা চালু হবে না, এটা অফ করে রাখবো। মোবাইল ডাটা অলওয়েজ অনলাইন, দেখেন এটা করা আছে। ব্যাটারি পাওয়ার অন সাম মোবাইল নেটওয়ার্কস, এটা দেওয়া আছে। এটা যদি আপনারা করতে চান করতে পারেন। মূলত অনলাইনে কন্টিনিউ, অনলাইন থাকলে পরে আপনার মোবাইলে ডাটা কিনা থাকলে অবশ্যই অনলাইনে চলে যাবে। আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো, এখানে সরাসরি ব্যাগে চলে যায়। আপনার কিছু গোপনীয় সেটিংস দেখাবো এবার। গোপনীয় সেটিংস গুলো হলো, আপনারা অনেক সময় মোবাইল স্লো হয়ে গেলে আপনারা চলে যাবেন প্লে স্টোর থেকে। অনেক সময় আপনার মোবাইলে দেখা যায় অনেক সময় স্লো হয়ে যায়, ভাইরাস ঢুকে, বা আপনার মোবাইল অনেক সময় অনেকে হ্যাক করলে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? এখানে আপনারা ট্রিপল লাইন একটি বাটন বা স্কিপ আছে, এটার মধ্যে চাপ দেবো আমরা। চাপ দেওয়ার পরে চলে যাব মাই অ্যাপ অ্যান্ড গেমসে। এখানে গিয়ে আমরা দেখতে পাবো মাই অ্যাপ অ্যান্ড গেমস, এখান থাকবে আপডেট অপশন, ইনস্টল লাইব্রেরি, এখান থেকে নো প্রবলেম ফাউন্ড। যদি আপনার মোবাইল কখনো নো প্রবলেম ফাউন্ড, এই অপশনটা দেখেন, নো প্রবলেম ফাউন্ড এই অপশনটা, এটা যদি স্ক্যান করতে পারবেন। যদি আপনার কখনো প্রয়োজন মনে হয় যে আপনার মোবাইল কেউ হ্যাক করলো কিনা সেটা জানার জন্য, সেই ক্ষেত্রে এখানে নো প্রবলেম ফাউন্ডের জায়গায় অবশ্যই কোনো না কোনো প্রবলেম দেখাবে। সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল হ্যাক করেছে বা কে করেছে, কি প্রবলেম ধরা পড়েছে। আপনি একটা কাজ করবেন, সেটা হলো প্রতিটা আপডেট দিয়ে দিবেন। আপডেট দিয়ে দিলে আপনার অবশ্যই মোবাইল অল আপডেট, আপনার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে, অনেক ফাস্ট হবে। এরপর আপনারা চলে যাবেন, এগুলো আপনার রানিং সফটওয়্যার সব আপডেট হচ্ছে। এবারে চলে যাবেন ইনস্টলেট আপনার কি অপশন ইনস্টল করা আছে সব দেখতে পাবেন। যদি আপনার প্রয়োজন মনে হয় যে কোনোটা রাখবেন না, সেই ক্ষেত্রে এখান থেকে ওপেনে গিয়ে ডিসঅ্যালাউ করে দিবেন। দেখেন এই যেখানে ইনস্টল করা আছে, ডিসঅ্যালাউ করে দিবেন। এবার চলে যাবেন লাইব্রেরিতে আপনাদের কিছু সফটওয়্যার, আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারগুলো আপনার মোবাইলে থাকার কারণে আপনার মোবাইল অনেক সময় স্লো হ্যাং করে। সেই ক্ষেত্রে আপনি করবেন যেমন ডিএল চেকার, আমি এটাকে আনইনস্টল মোবাইল থেকে রিমুভ করে দিয়েছি, আনইনস্টল করে দিয়েছি। এখানে ইনস্টল অবস্থায় আছে, আমি কি করব, এটাকে রিমুভ করে দেব। এখান থেকে রিমুভ করে দিলে থাকবে না। এরপর ওয়াটসঅ্যাপ আমি রিমুভ করে দেব, আপনাদের দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। দেখেন এখানে আরো আছে মেসিং টোন,
রিমুভ করে দেব। এরপর আমি আরো দেখাবো, নিচে আমার অনেক সফটওয়্যার খুঁজতেছে, হ্যাঁ রিমুভ করে দেব। এগুলো সব রিমুভ করে দিবেন, ক্রস বাটন চাপ দিয়ে এগুলোকে রিমুভ করে দিবেন। আমি মার্কিং দিয়ে আপনাদের বোঝাচ্ছি না, কিন্তু ক্রস বাটন চাপ দিয়ে রিমুভ করে দিবেন। সেই সাথে আমি আপনাদের আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি কখনো কোনো ইন্টারনেট সংক্রান্ত কোনো তথ্য জানতে চান, কোনো অ্যাকাউন্ট খুলতে চান, কোনো যেমন পাবজি, বিভিন্ন ধরনের ফ্রি ওয়েল গেমগুলো, বিভিন্ন ধরনের গেম, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে, ইন্টারনেট তথ্য সম্পর্কে আমাকে অবশ্যই নক করবেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার জন্য সহযোগিতা করব। এই বলে আমি সর্বশেষ একটি সেটিং দেখিয়ে আপনাদেরকে শেষ করব। আমি উপরে থেকে টানবো, অনেক মোবাইল উপর থেকে, অনেক মোবাইল নিচে থেকে টানার পরে আমি চলে যাব ওয়াইফাই কানেকশনে। ওয়াইফাই কানেকশন অনেকেই জানে না, ওয়াইফাই কানেকশনগুলো অনেক সময় প্রবলেম হয়, ওয়াইফাই কানেক্টেড হচ্ছে না, স্লো করছে, সেটা কি কারণে হচ্ছে সেটা আপনাদের দেখানোর জন্য আমি চলে গেছি ওয়াইফাই কানেকশনে। দেখাচ্ছি আপনাকে ওয়াইফাই কানেকশন। দেখেন নিচে অ্যাড নেটওয়ার্ক, সার্চিং ফর ওয়াইফাই নেটওয়ার্কস, নিচে আছে ওয়াইফাই পারফরমেন্স, সেভ নেটওয়ার্ক। আমি ওয়াইফাই পারফরমেন্সে চলে যাব। এখান দেখেন ওপেন নেটওয়ার্ক নোটিফিকেশন অ্যাডভান্স, দুটো অপশন থাকে, অনেক মোবাইলে বেশি কম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের করণীয়, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অনেক সময় প্রবলেম হয় কি, এই নেটওয়ার্ক রেটিং প্রোভাইড গুগল, দেখেন এই অপশনটা দেওয়া আছে, অনেক সময় নাম দেওয়া থাকে। নাম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা, আমরা নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছি না। সেই ক্ষেত্রে অবশ্যই এই অপশনটা ঢুকে আপনি গুগল করে দিবেন। গুগল করে দিলে আপনার নেটওয়ার্ক অবশ্যই ফাস্ট হয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, রাজভূষণ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।